সার্ভিস বেস বিজনেসে মার্জিন বেশি, খরচ কম। আমি নিজেও কখনো জানতাম না যে আমি এই জায়গাটায় আসবো। জিনিসগুলো ইভেনচুয়ালি আমি দেখা গেছে যে অনেক 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 ভেঞ্চার্স দাঁড়া করানোর চেষ্টা করছি, আই ফেইল্ড, দাঁড়া করানোর চেষ্টা করছি, আবার ফেইল্ড। কারেন্টলি আমি ইউএসের একটা ট্যাক্স সফটওয়্যার কোম্পানিতে জব করছি অ্যাজ দ্য বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক্সপায়ার পডকাস্টের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আমাদের কার্যক্রমে সার্বিক সহায়তায় আছে মোহনা টিভি এবং NVLTS। আপনি যদি NVLTS এর শপে গিয়ে nvlts.com এই ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে টেক্সপায়ার প্রোমো কোডটি ইউজ করতে পারেন এবং সেখানে পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। সো আজকে আমাদের সাথে আছেন খুবই ইন্টারেস্টিং একজন মানুষ এবং খুব অল্প বয়সে যে অনেক বড়সড় কাজ করে ফেলতেছে। সো ভাইয়ার পরিচয়টা আমরা নিয়ে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, ভাইয়ার নামটা আসলে বলা হয়নি। আরেকবার এক সেকেন্ড, আরেকবার আমাদের সাথে আজকে আছেন জাওয়াদ আরফ ভাইয়া, যিনি খুব অল্প বয়সে অনেক কিছু করে ফেলছেন এবং খুব অ্যামেজিং কাজ ইনশাআল্লাহ সামনে আসতেছে যার কাছ থেকে। সো ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়নি। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম নাফিস, খুবই ভালো লাগছে এখানে এসে মোহনা টিভিতে অ্যান্ড টেক্সপায়ার পডকাস্টে স্পেশালি। পডকাস্টটা অনেকদিন ধরেই দেখা হচ্ছিল, প্রতিটা এপিসোডই খুব ভালো লাগছিল। সো এখানে আসতে পেরে পার্সোনালি খুবই ভালো লাগছে। ইন্ট্রো বলতে আমি ছোট মানুষ, খুব বেশি কিছু বলার মতো নাই, বাট কারেন্টলি আমি ইউএসের একটা ট্যাক্স সফটওয়্যার কোম্পানিতে জব করছি অ্যাজ দ্য বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ। আর পাশাপাশি আমার নিজস্ব একটা ইউকে বেসড মার্কেটিং ফার্ম আছে, যেটাতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট সার্ভ করছি। কারেন্টলি ইউএসএ, ইউকে, কানাডা বিভিন্ন রিজন থেকে আমাদের ক্লায়েন্টস আছে। এটা আমরা অফিসিয়ালি স্টার্ট করেছি 2022-এর ফেব্রুয়ারি থেকে। সো অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ 2 ইয়ার্সে আমরা বেশ ভালোভাবেই গ্রো করেছি। স্টার্টিং ফ্রম আ সোলোপ্রেনার, যেখানে আমি একা শুরু করেছিলাম, এখন উই হ্যাভ আ টিম। আমাদের এখানে টিম মেম্বার্সরাও আছেন, আরও বাইরে আছেন। সো আমরা সেভাবে কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের কোয়ালিটি সার্ভিস বাইরে প্রোভাইড, মার্কেটিং রিলেটেড যত সার্ভিসেস আছে এবং বিজনেস সলিউশন রিলেটেড যত সার্ভিস আছে, আমরা ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করছি এবং মাশাআল্লাহ সবকিছু ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে কি পাশাপাশি আপনি দুটো জব করতেছেন? দুটো জব না, জব একটাই করছি। জব একটাই করছি বিকজ জব করার একটা রিজন আছে। আমি আসলে সাস রিলেটেড প্রোডাক্টগুলোতে বা সাস প্রোডাক্টগুলোতে খুবই বেশি ফ্যাসিনেটেড, বিকজ দ্যাট ওইটা একভাবে সফটওয়্যার, সাসের ফুল ফর্ম তো হোপফুলি সবাই জানেন। সো সেটা একভাবে সফটওয়্যার, আবার এটা একটা কাইন্ড অফ বিজনেস, সফটওয়্যার সেলিং এস বিজনেস বা সাবস্ক্রিপশন মডেল। সো আমার এই বিজনেসটা নিয়ে খুব ইন্টারেস্ট আছে। সো আমি এই বিজনেসের সাথে একদম ক্লোজলি কাজ করতে চাচ্ছি ইউএস মার্কেটটাতে, যার কারণে আমি সেটাতে আছি। আর আমাদের ইউকে বেস যেটা মার্কেটিং ফার্ম, সেটা আমার নিজস্ব ফার্ম, আই এম দ্য ওনার। সো সেখানে আমি কাজ করছি, আমার সাথে টিম মেম্বার আছে আরও অনেকেই, এবং আমরা B2B সার্ভিসগুলো প্রোভাইড করছি কারেন্টলি। সো স্টার্টিং ফ্রম লিড জেনারেশন টু একদম সেলস, মার্কেটিং এন্ড এভরিথিং। কাজগুলো কবে থেকে শুরু করা হলো বা এরকম জিনিসগুলো? এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আসলে বলে না যে আসলে কোনো কিছু প্রি প্ল্যান করে সেভাবে আসলে হয় না। তো এটাও আসলে খুবই, আমি নিজেও কখনো জানতাম না যে আমি এই জায়গাটায় আসবো। সো পুরো জিনিসটা শুরু হয় অলমোস্ট 8-9 বছর আগে, when I was a kid of 15 years, টিনেজার বলা যায়, 15 বছর। সো সেই সময় থেকে আমি বিজনেসের যে থ্রিলটা, একটা কথা থাকে না যে choose something that you love to do so that you don't have to work anymore. So ব্যাপারটা ছিল ওরকম যে I was enjoying doing business, যে লাইক একটা কিছু প্রোডাক্ট ক্রিয়েট করা বা একটা সার্ভিস ক্রিয়েট করা, দেন সেটা মানুষের কাছে পিচ করা, সেল করা, জাস্ট আর্নিং দ্য মানি পেনি। আমি ছোটবেলা থেকে অনেক বেশি সেলফ রিলায়েন্ট থাকতে পছন্দ করতাম, বা সেলফ যাতে আমি নিজেই নিজের জন্য স্বনির্ভরশীল, যেটাকে বাংলা কথায় বলে। তো আপনি এই ক্যারিয়ারটা যে চুজ করবেন, এটা কিভাবে ফিক্স করলেন? এটা আমি ক্যারিয়ার হিসেবে চুজ করব, এটা আমার আসলে প্রি প্ল্যান ছিল না বা কোনো কিছু ছিল না। আই জাস্ট স্টার্টেড ইট ফর ফান, শুধুমাত্র মজা। এবং যে এখানে একটা খুব হার্শ ট্রুথ আছে, মজা হইলেও দেখা যায় এখনকার সময় এন্টারপ্রেনিউরশিপ, স্টার্ট আপ, এই জিনিসগুলো যতটা, বা বিজনেস যতটা ফ্যাসিনেটিং, যতটা প্রমোট করা হয়,
আমরা যখন মানে 15 বছর আগে, দ্যাট মিনস 2015 সালে, 2015 সাল কিন্তু দ্যাট টাইম দেখা যাচ্ছে ট্যাবু টাইম। মানুষ বিজনেস করতো মানে তুমি পড়ালেখা পারো না, তুমি কিছু পারো না, তুমি ফাঁকিবাজি করো, তুমি ভালো স্টুডেন্ট না, ভালো স্টুডেন্ট হলে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো। তো দ্যাট ওয়াজ এ ভেরি ট্যাবু টাইম যখন আমি করছি। এবং দেখা যাইতো যে আই ইউজ টু গেট বুলিড বিকজ দেখা যাচ্ছে যে এইসব করতেছো তুমি, বা অনেকেই অনেক ডিমিন করে কথা বলতো। মানে একজন 15 বছরের বাচ্চা যদি ধরি আমি, সেই হচ্ছে যখন একটা বিজনেসে নামে সেই এক্সপেরিয়েন্সটা আপনার কেমন ছিল আর কি? হ্যাঁ, ওইটাই বলতে এক্সপেরিয়েন্স বলতে শুরুর দিকে আমি মানে এখনো আমি সেম ব্লুপ্রিন্টটা ইউজ করি। এই ব্লুপ্রিন্টটা সবার জন্য সেম। কেউ যদি আজকে বিজনেস শুরু করতে চায় সবার জন্য সেম। ফার্স্টে একটা প্রবলেম আইডেন্টিফাই করা, যে মার্কেট কোনো একটা গ্যাপ দেখা, যে এই প্রবলেমটা কারেন্টলি কোনো একটা নিশ বা কোনো একটা অডিয়েন্স ফেস করতেছে। সো আমরা তার জন্য একটা সলিউশন নিয়ে আসবো। সলিউশনটা নিয়ে আসবো হয়তো অ্যাজ এ প্রোডাক্ট অথবা অ্যাজ এ সার্ভিস। এই দুটোর মধ্যে থেকে নিয়ে এসে এই প্রোডাক্ট বা সার্ভিসটার একটা ইউএসপি ক্রিয়েট করবো, মানে ইউনিক সেলিং প্রপোর্শন, যাতে করে সাপোজ আজকে নাফিসও একটা কিছু প্রোডাক্ট বা প্রবলেম নিয়ে আসছে, সলিউশন নিয়ে আসছে, প্রবলেমের সলিউশন নিয়ে আসছে, আমিও একটা সলিউশন নিয়ে আসছি, দুইটা যাতে কোলাইড না করে, বা আমার যাতে তোমার চেয়ে এক্সেপশনাল কিছু থাকে, ইউএসপি থাকে, এবং লাস্টলি একটা পাইপলাইন ক্রিয়েট করা। কারণ দেখা যায় আমি খুবই ইন্টারেস্টিং একটা মানে কোট বা পডকাস্ট এরকম কিছু একটা দেখছিলাম। এখানে জিনিসটা এরকম বলতো যে একজন বলতেছে যে তুমি যদি ইফ ইউ আর আ বিজনেসম্যান বা ইফ ইউ ওয়ান্ট টু রান আ বিজনেস, তাহলে তোমাকে ইভালুয়েট করতে হবে যে তুমি যদি বিজনেসটা থেকে সরে যাও, মানে তুমি নাই, ডিরেক্টলি তুমি নাই, বাট তাহলে তোমার বিজনেসটা কতদিন সাস্টেইন করবে। মিনিং দ্যাট আজকে সাপোজ তুমি পডকাস্টটা শুরু করেছো, সাপোজ নাফিস পডকাস্টটা শুরু করেছে, নাফিসই কিছুদিন পরে চলে গেল, এই পডকাস্টে কি রানিং থাকবে কিনা? সো দ্যাট মিনস এই যে পাইপলাইনটা, এই অটোমেশনটা, এই যে স্ট্রাকচার করাটা, এটাই বিজনেস। নট যে আমি এসে কাজ করলাম, আমি সব করলাম, দ্যাট সেলফ এমপ্লয়েড। আমি নাই মানে কাজও থেমে গেল। এক্স্যাক্টলি, সেলফ এমপ্লয়েড করা যাবে না নিজেকে। বাট ইনিশিয়ালি ঠিক আছে, ছোট বয়সে অবভিয়াসলি ইউ কান্ট লাইক ডু অল দোজ থিংস, বাট ইভেনচুয়ালি ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মোটিভ যে আমরা পুরো জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। তো যাই হোক, আমি তখন সেটাই করছিলাম, এই প্রবলেম সলিউশন অ্যান্ড এভরিথিং যেভাবে পারা যায়। আমার ছোট কিছু ট্রেন্ডিং বিজনেস ছিল, অ্যাক্সেসরিজ অ্যান্ড এভরিথিং, ছোট বয়সে যেরকম থাকে ছোটখাটো জিনিস অ্যান্ড অল। বাট এই ছোট জিনিসগুলো ইভেনচুয়ালি আমি দেখা গেছে যে অনেক 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 ভেঞ্চার্স দাঁড়া করানোর চেষ্টা করছি, আই ফেইলড, দাঁড়া করানোর চেষ্টা করছি, আবার ফেইলড, আবার হয়তো সাকসেসফুল, হালকা সাকসেসফুল, হয়তো যেটা মান্থলি হয়তো 30-40K রেভিনিউ আনতেছে, আবার কোনোটা হয়তো দেখা যাচ্ছে যে ব্রেক ইভেনে আছে, কোনোটা দেখা যাচ্ছে যে সেরকমভাবে শাইন করতেছে না। সো এরকম করতে করতেই অলমোস্ট আমি 2020 সালের কাছাকাছি চলে আসি। 2020ই তো আই গেস, 2020, অ্যান্ড দেন প্যান্ডেমিক, করোনা প্যান্ডেমিক। এখন প্যান্ডেমিক যখন চলে আসলো, প্রথমে 1-2 মাস তো খুব মজা করলাম, ধুমায় বাসায় বসে চিল এন্ড অল। তারপরে মাথায় আসলো যে এখন কি করব। আচ্ছা, অবস্থাকে এরকম হয়ে গেছে যে আমি বললাম আমি তো ছোটবেলা থেকেই সেলফ রিলায়েন্ট থাকতে পছন্দ করি। তো দেখা গেছে যে ইন্টারনেট পারচেস করবো, সারাদিন তো তখন হেভি ইন্টারনেট ইউজ করতাম আমরা। ইন্টারনেট পারচেস করার মতো দেখতেছি যে ব্যালেন্স নাই, মানে এরকম অবস্থা হয়ে গেছে যে মানে খুব ইভেনচুয়াল যখন একটা টাকার একটা সাইকেল থাকে, ওয়েন দ্যাট স্টার্টস মানে রিকারিং একটা অ্যামাউন্ট প্রতি মাসে তোমার ব্যাংকে অ্যাড হচ্ছে বা বিজনেস থেকে আসতেছে, সেটা যখন অফ হয়ে যাবে অল অফ আ সাডেন কিন্তু 2-3 মাস তুমি বসে থাকলে আস্তে আস্তে মানে ইট উইল মানে চলে যাবে। তো এখন ওই জায়গা থেকে তখন আমি চিন্তা করলাম, আচ্ছা আমি যে এত বছর কাজ করছি, হোয়াট হ্যাভ আই লার্ন ফ্রম ডিফারেন্ট বিজনেসেস, আমি মার্কেটিং মোটামুটি শিখছি, সেলস মোটামুটি শিখছি, আমি কিভাবে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হয় মোটামুটি এলিমেন্টসগুলো জানি, কিভাবে একটা বিজনেস দাঁড়া করাইতে হয়, একটা বিজনেস ডেভেলপ করতে হয় সেটা মোটামুটি আমি জানি, একটা কাস্টমারকে কিভাবে সাপোর্ট দিতে হয় সেটা আমি মোটামুটি জানি। সো আমি তখন চিন্তা করলাম যে আমি কিভাবে এই সার্ভিসগুলো সেল করতে পারি, নট আ প্রোডাক্ট। বিকজ আমার ইচ্ছা ছিল যে আমি ওভারসিজ যাব বা ভার্চুয়াল যাব। ছোট করে বললে ভার্চুয়াল, এবং বড় অ্যাম্বিশনে বললে আমরা ইন্টারন্যাশনাল যাব। তো এখন আমি অবশ্যই একটা প্রোডাক্ট দিয়ে বিদেশ যাওয়া ইজ ভেরি টাফ, কিন্তু একটা সার্ভিস দিয়ে ইটস ইজিয়ার। আচ্ছা, ইটস ইজিয়ার। সো আমি তখন আস্তে আস্তে এগুলো সার্ভিস হিসাবে বিল্ড করলাম, এবং সার্ভিসটাকে আমি পুশ দিতে থাকলাম ইন্টারন্যাশনাল মার্কেটে আস্তে আস্তে, এবং সেই থেকে অলমোস্ট 2020 থেকে আজকে 24-4 বছর এই মার্কেটে অনেক প্রজেক্টে কাজ করেছি ডিরেক্টলি, অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করা হয়েছে, ডিরেক্টলি কন্ট্রাক্টর হিসেবে কাজ করা হয়েছে, অনেক সময় দেখা গেছে যে টিম মেম্বার হিসেবে কাজ করা হয়েছে, এমপ্লয়ি হিসেবে কাজ করা হয়েছে, পার্টনার হিসেবে কাজ করা হয়েছে, অ্যান্ড সো অলমোস্ট 4 বছরের অভিজ্ঞতা, সেগুলোকে কাজে লাগে আমরা যখন মানে আমি তো শুরুতে সোলোপ্রোনার হিসেবে কাজ করেছিলাম, দেখা যেত একটা ক্লায়েন্ট আসছে, 2টা ক্লায়েন্ট আসছে, 3টা ক্লায়েন্ট আসছে,
একটা সময় এসে ইট স্টার্টেড ব্লুমিং, কারণ দেয়ার ওয়ার রেফারেলস। আমি কখনো কোনো সেভাবে মার্কেটিং যে মানে পেইড মার্কেটিং বা ইয়া করি না, এভরিথিং ওয়াজ অর্গানিক। আমরা রেফারেল ইউজ করতাম। সো রেফারেল ধরেন এক ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকলে সে আরেকজনকে বললো, এইভাবে দেয়ার ইজ এ চেইন। সো অনেক মানুষ আসা শুরু করলো, আমি দেখলাম যে আমি হিমশিম খাচ্ছি, পারতেছি না। সো আই স্টার্ট হায়ারিং পিপল। I start hiring people from all over Bangladesh, because আমি কখনোই রাখি না যে ঢাকার মধ্যেই থাকো, বিকজ আমি নিজে ভার্চুয়াল কাজ করি। সো আই অ্যাপ্রিশিয়েট আদার্স যে তারাও ভার্চুয়াল কাজ করুক, তাদের কোনো প্রবলেম নেই, আনটিল দেয়ার স্কিল ইজ টপ নচ, বা আমার যেটা দরকার। বা আমি একটা টিম মেম্বার নেওয়ার সময় তার বিহেভিয়ার, তার প্যাটার্ন, তারপরে তার প্রবলেম সলভিং, তারপরে সে একটা জিনিস কত তাড়াতাড়ি শিখতেছে, তারপরে তার ট্রাস্টওয়ার্দিনেস কতটুকু, তাকে কতটুকু আমি ট্রাস্ট করতে পারবো, এই জিনিসগুলো, তার অনেস্টি, ইন্টিগ্রিটি, এগুলোকে আমি বেশি প্রাধান্য দিই। কারণ কাজ আলটিমেটলি আমি শিখাই দিতে রাজি আছি, তুমি আসো কাজ শিখি, টিম বিল্ড করি। আমি কখনোই আমার যারা আমার সাথে কাজ করে এমপ্লয়ি হিসাবে ট্রিট করি না, টিম মেম্বার, সবাই একসাথে আছি, একসাথে গ্রো করব। একটা মজার কোশ্চেন যে ভাই আপনি তো এখনো তাহলে স্টুডেন্ট, তো স্টুডেন্ট থাকা অবস্থায় সেই 15 বছর থেকে যদি শুরু করি এখন পর্যন্ত, মানে স্টুডেন্ট মানে পড়াশোনার পাশাপাশি পুরো জিনিসটাই কিভাবে হ্যান্ডেল করতেছে? এটা ভালো প্রশ্ন। বা কেউ যদি এখন এই বয়সে শুরু করতে চায়, তার জন্য মানে একদম আমি বা হচ্ছে ধরেন আমার মতো যারা স্টুডেন্ট আছে তারা যদি শুরু করতে চায়, তারা হচ্ছে কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করবে? এখানে তাহলে দুইটা কোশ্চেন হয়ে যাচ্ছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কিভাবে আমি করলাম, কিভাবে অন্যরা করতে পারে। তো আমি এখন প্রথম কোশ্চেনটা অ্যানসার দিই। আসলে আমার মনে হয় পড়ালেখাটা এমনই চুজ করা উচিত যেটা আপনার ইন্টারেস্টের সাথে বা আপনার যে প্ল্যান করতেছেন প্রপার প্ল্যানের সাথে যায়। যেমন আমার ক্ষেত্রে আমি জানি না, আমি বলবো না আমি ক্যারিয়ার মানে আমি কাজ রিলেটেড বলতে পারি, বাট আমি একাডেমিক্স বা এডুকেশনাল রিলেটেড খুব বেশি নলেজ দিব না, সেটার জন্য অনেক স্পেশালিস্ট আছেন। বাট আমি যেটা করছি, আমি জাস্ট টকিং অ্যাবাউট মাইসেলফ, আমি এমন সাবজেক্ট এবং এমন জিনিসপত্রই চুজ করছি, এমন ব্যাকগ্রাউন্ডই চুজ করছি। যেমন আমি ছিলাম সায়েন্সের, আমি দেখছি যে সায়েন্সে আমি আসলে খুব বেশি একটা ইন্টারেস্ট পাচ্ছি না। আমাদের সমাজে তো একটা ক্যাবিও আছে যে তুমি যদি সায়েন্স না পড়ো দেন ইউ আর নট এ গুড স্টুডেন্ট। আমি বললাম যে সমাজে একটা চিন্তা করে লাভ নেই, আমি বিজনেস করতেছি। সাপোজ আমি এখন আজকে যে কথা বলতেছি, আমি কিন্তু আজকে থেকে 5 বছর আগেও যদি আমাকে এখানে কথা বলতে নিয়ে আসা হতো আমি কথা বলতাম। বাট অনেক বিজনেস টার্মস, অনেক বিজনেসের থিওরি, অনেক মানে অনেক যেগুলো মানে ইনার মিনিং থাকে, সেগুলো হয়তো আমি বুঝতাম না, জানতাম না, বা আমার হরাইজনটা অত বড় হইতো না, চিন্তা ভাবনার সুযোগ এত থাকতো না। তো দেখা যেত আমি যখন বিবিএতে আসলাম, অনেকেই বলে যে বিবিএতে আসলে পড়ে সেরকম কোনো লাভ হয় না। লাভ লসের কথা আমি সেভাবে চিন্তা করি না। আমি দেখলাম যখনই আমি একটা ছোট জিনিস শিখতেছি, আই ট্রাই টু ইমপ্লিমেন্ট ইনটু মাই বিজনেস, আমি যেটা করতেছি। যেমন কথার কথা ফর এন এক্সাম্পলের খাতিরে বলছি, আমরা সোয়াট অ্যানালাইসিস শিখলাম, খুবই বেসিক কনসেপ্ট অফ বিবিএ, সবাই অলমোস্ট জানে। সহজ এক্সাম্পল দিলাম যাতে সবাই বুঝতে পারে। সো আমি সোয়াট অ্যানালাইসিসটা শুধু পড়ে বসে না থেকে আমি আমার টিম মেম্বারদের সাথে যে আলাপ করতেছি যে আচ্ছা আমরা চলো আমরা আমাদের বিজনেসটা সোয়াট অ্যানালাইসিস করি, বা আমরা কম্পিটিটরের সাথে আমরা কিভাবে এটা মানে আমরা ম্যাচ করতে পারি, কি হচ্ছে মানে হোয়াটস দ্য থিং গোয়িং অন অ্যারাউন্ড আস, আমরা সেগুলো নিয়ে আমরা ইয়া করতেছি। সো দেখা যায় কি যখন আমি পড়াশোনা করতে যাচ্ছি আমার আসলে প্যারা লাগতেছে না, বিকজ তখন একটা ইন্টারেস্ট কাজ করে, দেখি তো আর মানে আমি কি পেতে পারি বা আর আমার নেওয়ার মতো কি আছে এখান থেকে। হয়তো অনেক কিছু পাচ্ছি না, বাট যাই পাচ্ছি আমি হ্যাপি উইথ ইট, এবং পড়াশোনার প্রতি একটা আগ্রহ চলে আসতেছে। এখন কেউ যদি থাকে যে ও পড়াশোনা শুরু করে দিছে বাট পরে হচ্ছে ওর অন্য একটা জায়গায় ইন্টারেস্ট গ্রো করলো, তো সে কি করবে? তাহলে যে আমার মতো সমাজের চিন্তা বাদ দিয়ে কমার্সে চলে আসতে হবে, কমার্সে এসে দেন শুরু করতে হবে। সো ফার্স্ট কোয়েশ্চেন আমার এটাই, এবং এটাতে আমি নিজে দেখছি ইমপ্রুভ ইউর একাডেমিক্স আ লট। বিকজ আমি যখন সায়েন্সে পড়তাম, আমি মানে এমন না যে আমি সায়েন্সের ক্যাপাবল ছিলাম না বা আমার ক্যাপাবিলিটি ছিল না বা এবিলিটি ছিল না, বাট প্রবলেমটা যেটা হয়েছে যে আই ওয়াজ নট গেটিং দ্যাট ইন্টারেস্ট, মানে ওই যে বলে না যে একটা কিক দরকার, কিকটা পাচ্ছিলাম। কিন্তু যখন আমি বিবিতে আসলাম দেখলাম যে না, ইটস ফান, বিকজ দেখা যাচ্ছে আমাকে একটা কেস স্টাডি করতে দিচ্ছে, অন্যরা যেখানে খুবই মানে বিরক্ত, আই এম এনজয়িং যে ওয়াও এরকম হয়েছে একটা কোম্পানির সাথে, বাহ মজা তো, তাহলে এরা কি ভুলটা করছে, এখান থেকে কি শেখা যায়, মানে আমি ওইভাবে নিয়ে আসলাম। and it boosted my academics in a very positive way, and I am being able to like maintain a very good CGPA for that, মানে just for that reason and for that background. So আমার কাছে কখনো এটা হ্যাসেল মনে হয় না, কারণ আপনি যদি বিজনেস করতে আসেন আপনাকে প্রচুর পড়ালেখা করাই লাগবে, there is মানে নো শর্টকাট। কারণ হচ্ছে যে আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তত বেশি রিস্ক ফ্যাক্টর কমতে থাকবে। বিজনেস সবাই বলে যে অনেক বেশি রিস্কি, অ্যাকচুয়ালি ইট ইজ রিস্কি, বাট আপনি যদি পড়ালেখা করেন, নলেজ নেন, যেমন আপনার আগে ধরেন আপনি একটা কোম্পানি শুরু করবেন, আপনার কোম্পানিকে টিকবে কিনা, সাস্টেইনেবল হবে কিনা,
মার্কেট অ্যানালাইসিস করে এটা করতে হবে। সো করতে গেলে আপনাকে আপনার ধরনের বা এই ধরনের 100টা কোম্পানির আগে আপনার পড়ালেখা করতে হবে যে তারা কি টিকতে পারছে কিনা বা তারা কি ভুলটা করছে, আমি কি শিক্ষাকে নিতে পারি ভুলটা কেন টিকতে পারে না, বা যারা টিকছে তারা কিভাবে টিকে আছে। রাইট, এক্স্যাক্টলি। সো পড়াশোনা করতে হবে। এখন ইটস আ বোনাস ফর মি যে আমার অ্যাডিশনাল পড়াশোনার পাশাপাশি আমার এখানে একাডেমিক্সও কভার হয়ে যাচ্ছে। সো দিস ইজ মাই টেকনিক। আই এম নট সেইং যে সবাইকে এটা করতে হবে, সবাই অন্য কোনো ইয়াও করতে পারে। সেটার জন্য আমি বলবো যে যারা একাডেমিক স্পেশালিস্ট তাদের সাথে আলাপ করতে। বাট দ্য সেকেন্ড কোয়েশ্চেন যে কেউ যদি আজকে শুরু করতে চায়, এখানে আমি বলবো যে এখন মানে কেউ যদি আজকে সাপোজ যার বয়স 18 ক্রস করতেছে বা সামথিং, সে যদি আজকে কিছু একটা শুরু না করে, আমি বলবো যে এটা ইজ অ্যাকচুয়ালি মিসইউজিং ইউর টাইম। আমি বলতেছি না যে মানে সবার করতে হবে, যার ইন্টারেস্ট আছে বাট বিভিন্ন স্ট্রাগলস বা এক্সকিউজ দেখাচ্ছে। এক্সকিউজ ওয়ার্ডটা ইউজ করছি কারণ হচ্ছে আমরা যখন শুরু করে আমি বললাম যে আমাদের অনেক ট্যাবিউ ছিল, অনেক প্রবলেম ছিল। এখন কিন্তু দিজ আর লাইক ক্লাসি অ্যান্ড ট্রেঙ্গি থিংস। আমি একজন এন্টারপ্রেনার বা আমি একজন ফাউন্ডার, এটা কিন্তু বলতেও একটা ইয়ে আসে, ঠিক আছে? সো এই জিনিসটা একটা ভালো দিক, পজিটিভ দিক। আর আজকে যেহেতু আমরা মানে টেক রিলেটেড কথাবার্তা একটু বলবো, এটাতে আমরা একটু ডিপ ডাইভ করি। সেটা হচ্ছে যে আসলে টেকনোলজি এতটা ইভলভ করছে যে এখন বিজনেসের অনেক কিছু অনেক সোজা হয়ে গেছে, অনেক সোজা হয়ে গেছে। যেখানে আগে এগুলোর জন্য মানুষ হায়ার করতে হইতো, এখন ট্র্যাক করা এখন অনেক ইজি, অনেক ইজি। সাপোজ আচ্ছা, সাপোজ তুমি নাফিস, তুমি তো একটা মানে তুমিও তো একটা বিজনেস এনথুজিয়াস্ট, রাইট? তোমার বিজনেস নিয়ে আছে। তুমি যদি আজকে একটা বিজনেস স্টার্ট করতে চাও, তোমার কয়েকটা স্ট্রাগলস বলো, টপ 3 স্ট্রাগলস। টপ 3 স্ট্রাগলস বললে হচ্ছে আমি হচ্ছে মার্কেটটা কিভাবে ধরবো এটা আমি ফার্স্ট ফাইন্ড আউট করতে পারবো না, বা ফাইন্ড আউট করলে একটু টাইম লাগবে। সেকেন্ড হলো আমার প্রোডাক্ট বা সার্ভিস আমি যেটা দিচ্ছি, হ্যাঁ, সেটাকে হচ্ছে আমার আইডেন্টিফাই করতে হবে কিভাবে আমি হচ্ছে মানুষের কাছে ওই জিনিসটা পৌঁছাবো। আর থার্ড যদি বলি টাইম কনজিউম বা হলো মানে শর্ট টাইমের ভিতর বা লং টাইম, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট করাটা, এটা হচ্ছে আমার জন্য দিবে। এই যে তিনটা প্রবলেমের কথা বললা বা স্ট্রাগল বললা, এটা কিন্তু তোমার মতো হাজার হাজার লাখ লাখ ছেলেপেলের সেম সমস্যা। সো লেটস আমি আজকে একটা এখানে মিথ ব্রেক করি, হ্যাঁ, মিথ, এবং এটা হচ্ছে সবার মাইন্ডসেটটা একটু ব্রেক হওয়া দরকার এই জায়গায়। সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পয়েন্টটা নিয়ে আসি যে আমি কি ধরনের বিজনেস করব, সার্ভিস বেস, প্রোডাক্ট বেস বা কি করব। এখন তুমি যদি অ্যাজ আ স্টুডেন্ট বিজনেস করতে চাও, যে কোনো মোস্ট কমন তিনটা বিজনেস বলো, মোস্ট কমন তিনটা বিজনেস। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে লাইক ক্লোদিং বিজনেস, ফর এন এক্সাম্পল, ক্লোদিং, জামা কাপড়। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ধরতে পারি টেক রিলেটেড বিজনেসগুলো, গ্যাজেটস সেলিং এন্ড অল। দেন থার্ড কি রিসেন্টলি হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, এগুলোর হচ্ছে অনেক হাইপ আসছে। আচ্ছা, আমরা প্রথম দুইটাই ধরে নেই। থার্ডটা যেটা আরেকটা ইন্ডাস্ট্রি বা এফএমসিজি, তো এটা তো লাইক একটা স্টুডেন্টের পক্ষে করা একটু টাফ। বা ধরলাম আমরা হচ্ছে এই যে বুক সেলিং, এগুলো ধরতে পারি, রাইট? এক্স্যাক্টলি। তাহলে এই যে তুমি তিনটা বিজনেস বললা, তোমার আন্ডারস্ট্যান্ডিং এ, মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং না বলি, সবার আন্ডারস্ট্যান্ডিং কি? উই আর প্লেইং উইথ দ্য প্রোডাক্ট। তুমি বললা প্রথমে ক্লোদিং, দেন তুমি বললা হচ্ছে বই, দেন গ্যাজেটস। তিনটাই কিন্তু প্রোডাক্ট। এখন সবাই কিন্তু এটাই বলবে যে দিস ইজ প্রোডাক্ট বেসড বিজনেস, বাট আমার থিওরি ওয়াইজ বা আমি যেটা মানে ফিল করছি, অনুধাবন করছি, দিস আর অ্যাকচুয়ালি সার্ভিস বেসড বিজনেস। বিকজ যে জামাটা বানাচ্ছে বা ক্লোদিংটা আসতেছে, দিস ইজ কামিং ফ্রম গার্মেন্টস, দে আর collecting the raw materials, they are manufacturing it and everything, you are just helping them to deliver. আচ্ছা, তুমি তোমার ব্র্যান্ড ইউজ করে তুমি জাস্ট ডেলিভারির কাজটা করতেছো। অর তুমি যেটা করতে পারো, তুমি হয়তো একটা কাস্টম প্রিন্ট বসায় দিচ্ছ, এইটুকুই তোমার মডিফিকেশন। সো তুমি কাস্টম প্রিন্ট সার্ভিস বিজনেস তোমার। তুমি তারপরে সাপ্লাই চেইন থেকে ওইভাবে কালেক্ট করে তুমি তোমার মতো জাস্ট ডেলিভারি এজেন্ট দিয়ে পাঠায় দিচ্ছ। তুমি বইয়ের কথা বলতেছো, বইয়ের প্রেস কি তোমার, ম্যানুফ্যাকচারিং কি তোমার, বাইন্ডিং কি তোমার, সবকিছু হয়ে আসতেছে। ইউ আর গেটিং দ্য রেডিমেড প্রোডাক্ট এন্ড তুমি দায়িত্বটা নিচ্ছ যে না, কাউকে নীল খেতে এসে বই কিনতে হবে না, আমি তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। দ্যাটস দ্য সার্ভিস। সেম গোজ ফর গ্যাজেটস। গ্যাজেটস তো বানায় আসতেছে চায়না থেকে। ইউ আর জাস্ট ব্রেকিং দ্য সাপ্লাই চেইন সামহাউ এন্ড ডেলিভারিং ইট। এখন এইটা কখন প্রোডাক্ট বেসড বিজনেস হবে? যখন তুমি নিজের কাপড়ের ফ্যাক্টরি দিবা, গার্মেন্টস দিবা, তুমি নিজের একটা গ্যাজেট কোম্পানি দিবা, জাস্ট লাইক বোট বা JBL, এরকম একটা দিবা যে তুমি নিজে তৈরি করতেছো। বা যখন তুমি বইয়ের একটা প্রেস দিবা বা ওইরকম বই বা প্রকাশক বা ম্যানুফ্যাকচার, তোমার একটা প্ল্যান থাকবে, দেন তুমি বলতে পারো যে সেটা প্রোডাক্ট বেসড বিজনেস। মানে সে হচ্ছে যখন ফুল 360 একটা সার্ভিস দিবে, তখন হচ্ছে আমি বলতে পারবো এটা প্রোডাক্ট। এক্স্যাক্টলি। এবং তার ম্যানুফ্যাকচারিং এ নিজের হাত থাকবে এবং কন্ট্রোল থাকবে।
এই জিনিসটা আমি কিন্তু ছোটবেলায় ভুল করছি এবং বিশাল ভুল করছি। আমি দেখা যায় আই ওয়াজ মেকিং মানি বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং সার্ভিস। আমি কিন্তু প্রোডাক্ট, আই ওয়াজ ফিলিং যে আমি তো মানে প্রোডাক্ট বেস বিজনেস করতেছি। সো ইভেনচুয়ালি সার্ভিস বেস বিজনেস এইভাবে থাকলে যেটা হয় যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতেছে তার হাতে পুরো কন্ট্রোলটা। সাপোজ আমি আজকে নাফিস একটা ক্লোদিং বিজনেস শুরু করছে, নাফিস এসে আমাকে বলতেছে, আমি নাফিসকে যে বলতেছি নাফিস আমাকে একটা টি শার্ট বানায় দাও। টি শার্টটার ফর অ্যান এক্সাম্পল যে আমি চাচ্ছি যে ডাবল এক্সেল সাইজ, আমি অনেক মোটা, আমার ডাবল এক্সেল সাইজ দাও। সো তুমি গেলে গার্মেন্টসের ওখানে বা তোমার যে সাপ্লায়ার তাকে বললে, সে বললে ডাবল এক্সেল, বললে আমাদের এখানে তো ডাবল এক্সেল ট্রিপল এক্সেল হয় না, এক্সেল পর্যন্ত হয়। তাহলে তুমি কি তোমার মানে ক্লায়েন্টের মানে নিডসটা মিটাইতে পারলা বা তাকে যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা সেটা কি থাকলো? না, সেটা থাকলো না। তোমার কোয়ালিটির উপরে কোনো কন্ট্রোল নাই। বা দেখা গেল তোমাকে আমি এসে বললাম যে ভাই আমি একটা নতুন কালার দেখছি বারগাঙ্গি, এই কালারের আমাকে একটা পোলো টি শার্ট বানায় দাও। তুমি দেখলে এই শেক বাংলাদেশে নাই, রাইট? সো এই জিনিসগুলো কন্ট্রোল তখন থাকে না। অ্যাজ আ রেজাল্ট যেটা হয় এই বিজনেসগুলো সাস্টেইনেবল হয় না। সো আমি মনে করি পার্সোনাল অপিনিয়ন যে কেউ যদি আজকে কোনো কিছু শুরু করতে চায় সার্ভিস বেস বিজনেস করা উচিত। কারণ হচ্ছে আমি অনেকবার স্টেপ নিতে গেছি যে চলো কিছু প্রোডাক্ট বেস বিজনেস, যেমন ভাই সার্ভিস বেস বলতে কি আপনি হচ্ছে যারা মার্কেটিং সার্ভিস দিচ্ছে বা ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছে, এনি সার্ভিস, ফুড পান্ডা ইজ আ সার্ভিস বেস বিজনেস, পাঠাও ইজ আ সার্ভিস বেস বিজনেস। আমাদের ইউভিটিআর পার্টনার যারা ওরাও কিন্তু সার্ভিস বিজনেস, ওরা মার্কেটিং সার্ভিস দিচ্ছে, সার্ভিস বিজনেস। দেন আমরা যেগুলো করতেছি সবকিছু সার্ভিস বেস বিজনেস। সার্ভিস বেস বিজনেস শুরু করার সবচেয়ে মানে ইজি ওয়ে হচ্ছে জাস্ট লার্ন মানে একটা তো আছে যে তুমি মানুষের প্রবলেম সলভ করতেছো উইথ ইয়োর সার্ভিস। যেরকম আমাদের দেশে অনেকগুলো স্টার্টআপ করতেছে যারা অলরেডি, যেমন সেবা XYZ, তারা তোমাকে সার্ভিস প্রোভাইড করতেছে। বাট আমরা যদি সেটা বাদ দিয়ে দেই, সাপোজ আরো শর্টকাট করতে চাই যে আমি একটা স্কিল শিখে, যে কোনো একটা বেসিক স্কিল শিখে আমি কিন্তু আবার সেটাকে সার্ভিস হিসেবে সেল করতে পারতেছি। এইটার জন্য আমার কোনো মানে ওইটার মানে ওই যে সার্ভিসটা সেটার উপর কিন্তু আমার কন্ট্রোল আছে, রাইট? নাফিস যদি আজকে সাপোজ ফর অ্যান এক্সাম্পল একটা গ্রাফিক্স ডিজাইনিং স্কিল শিখলো, আমি তাকে এসে বললাম ভাই আমাকে তুমি একটা কার্টুন বানায় দাও আমার মতো দেখতে, তার নাকটা একটু লম্বা করে দিও, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট ফর ফান বলতেছে। ইউ হ্যাভ দ্যাট কন্ট্রোল, রাইট? তুমি চাইলে কিন্তু আমার নাকটা বড় করে দেবো, আমি যা বলবো ইউ হ্যাভ দ্যাট অপশন। তোমার কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্সি নাই, আমার ওই সার্ভিসটা দিতে বাধ্য না। এক্স্যাক্টলি, তোমার কিন্তু ডিপেন্ডেন্সি নাই যে আরেকজন মানে আমার অন্য কারো কাছে যাইতে হবে। সো ফর আ রেজাল্ট যেটা হবে যে তোমার কাস্টমার বেসটা সাস্টেইনেবল হবে, বিজনেসটা সাস্টেইনেবল হবে। মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সার্ভিস বেস বিজনেসে মার্জিন বেশি, খরচ কম। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট টু ডু আ প্রোডাক্ট বেস বিজনেস, সেক্ষেত্রে তোমাকে ক্যাপিটাল, রানিং ক্যাপিটাল অনেক বেশি লাগবে। ইউ হ্যাভ টু বিল্ড আ ফ্যাক্টরি, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মেশিনারিজ অ্যান্ড অল। তারপরে তোমার ওইটাতে মার্জিন থাকবে কম। সাপোজ তুমি যদি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট মানে ম্যানুফ্যাকচার করো, তুমি 120, 30, 50 সেল করতে পারবা। বাট তুমি যদি একটা সার্ভিস করো, তোমার কিন্তু অলমোস্ট পুরাটাই প্রফিট থাকবে, পুরাটাই প্রফিট। সাপোজ আমি তোমাকে বললাম আমাকে একটা ফর অ্যান এক্সাম্পল একটা লোগো বানায় দাও, দিস টি শার্ট, এখানে আমি একটা লোগো বসাইতে চাই, তুমি আমাকে একটা লোগো বানায় দাও। তুমি একটা লোগো বানাইলে সাপোজ তুমি বলে, আমি বললাম কত চার্জ করো ভাই, তুমি বলে যে আমি 2000 টাকা চার্জ করি। সো 2000 টাকা আমার এখানে কিছু বানানো লাগতেছে না, এক্স্যাক্টলি, তোমার কিন্তু এখানে কোনো ম্যানুফ্যাকচারিং, ইউ আর জাস্ট ট্রেডিং ইওর টাইম ফর ইট। তুমি তোমার টাইমটা দিয়ে তোমার স্কিলটা কাজে লাগায় তুমি একটা এক্সপার্টিসের জন্য টাকা নিচ্ছ। এইটাতে সবচেয়ে আমি যে জিনিসটাকে সবচেয়ে পজিটিভলি দেখি, যখন কোনো অন্য বিজনেস তুমি করতে যাবা অ্যাজ আ বিগিনার বা ইয়াতে, 2-3টা ফ্যাক্টর থাকে। ফার্স্ট হলো যে তুমি যখন একটা বড় ক্যাপিটাল লাগাই দিবা তখন একটা লস খাওয়ার একটা বিশাল চান্স থাকে, রাইট? যেহেতু তোমার এক্সপিরিয়েন্স কম, যেহেতু তোমার সেরকম ভাবে তুমি এখনো ডাইরেক্ট মার্কেটে এক্সপোজার পাও না, যে কোনো দিকে ড্রাইভ করতে পারে, রাইট? তখন পুরাটা তোমার লস হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি সার্ভিস বেস বিজনেসে থাকো, ম্যাক্সিমাম কি হবে, তুমি ক্লায়েন্ট পাবা না, আচ্ছা, রাইট? তুমি ক্লায়েন্ট পাবা না, বাট তোমার কিন্তু সাস্টেইন করার জন্য কোনো খরচ লাগতেছে না। প্যান্ডেমিকের সময় আমি এটাই ভাবছিলাম, বিকজ অন্যান্য যে বিজনেসগুলো, সাপোজ আমার অফিস আছে, আমার এমপ্লয়িজ আছে, তাদেরকে কিন্তু আমার রাখলেও আমার প্রতি মাসে একটা করে স্যালারি দিতে হচ্ছে, আমার স্পেসের জন্য একটা ভাড়া দিতে হচ্ছে, মেশিনারিজের কস্ট দিতে হচ্ছে, মেইনটেনেন্স কস্ট দিতে হচ্ছে, সবকিছু। সো তোমাকে বিজনেসটা রানিং রাখতে হলেও হিউজ একটা মানি ফ্লো লাগবে, মানি ফ্লো করা লাগে, রাইট? ইয়েস। কিন্তু সার্ভিস বেস বিজনেসে কেউ না আসলে তোমার খুব বেশি একটা লস নেই, হয়তো তোমার কিছু বুস্টের টাকা মাইট যাবে বা কিছু মার্কেটিং স্পেন্ডগুলো তোমার হবে, যেটা তোমার প্রোডাক্ট বেস বিজনেসে আরো বড় স্কেলে লস হয়, মানে বড় স্কেলে মার্কেটিং এ যাইতে হয় তোমাকে, তুমি এখানে অল্প করে। বা অনেক অর্গানিক মার্কেটিং স্ট্র্যাটেজিস আছে যেখানে আমরা আজকে আলাপ করবো যে তুমি কিভাবে, যেমন তোমার একটা প্রবলেম বলতেছিল যে আমি কিভাবে ক্লায়েন্ট পাবো বা কিভাবে মার্কেটটা এক্সপ্লয়েট করবো, সেটা আমি বুঝতে পারতেছি না, সেটা নিয়েও আমরা এখন কথা বলবো, দ্যাট প্রবলেম নিয়ে। So ultimately service based business গেলে you can sell the service worldwide.
আমি নিজে পার্সোনালি আমি এবং আমার ইউএস আপনার যে ভেঞ্চারগুলো ওগুলোকে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে যেহেতু নিয়ে যেতে পেরেছেন, আমার যেটা ইচ্ছা কারেন্টলি আমরা অনেক গুলো প্রজেক্টে কাজ করতেছি সাস প্রোডাক্ট নিয়ে, এবং আমার এখানে আমি এবং আমার ফ্রেন্ড কয়েকজন আছে ইউএসএতে, উই টুগেদার আর বিল্ডিং দিস। সো আমরা এখন এখানে সামনে আসতেছি না বিকজ এটার পিছিয়ে আরো ব্যাকএন্ডে অনেক কাজ আছে, একটা মার্কেট বেস দ্বারা মানে মার্কেট রিসার্চ এন্ড এভরিথিং অনেক কিছু এটার ইয়ে আছে। সো আমরা এখনই এটা রিভিল করতেছি না, বাট যেমন আমরা এই কাজটা করতেছি। সো এই যে সার্ভিসটা এটা কিন্তু আমি ইজিলি আমি এটা বিদেশে বা ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে পারতেছি, বা একটা প্রোডাক্ট কিন্তু আমি এত ইজিলি নিতে পারবো না। অলসো ডলারে যখন আপনি ইনকাম করা শুরু করবেন, মানে আপনি যদি আমি যা বলতেছি ফর আ বিগিনার বা ফর আ নিউ স্টুডেন্ট বা যে হয়তো জাস্ট স্টার্ট করতেছে, মেবি হিজ ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অফ স্টার্টিং আ মানে বিজনেস বা ডুইং বিজনেস, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমরা যেটা দেখতেছি যে তার কিন্তু যদি সে ফর এন এক্সাম্পল $200 মেক করতে পারে, $200 হুইচ ইজ ভেরি 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 মিনিমাম, মানে ইউএস মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেট তাও কিন্তু সে এখনকার বাজার অনুযায়ী প্রায় অলমোস্ট 22 থেকে 24 হাজার টাকা পাচ্ছে। 22 থেকে 24 হাজার টাকা হচ্ছে খুবই মিনিমাল একটা কাজ করে, এবং 22 থেকে 24 হাজার টাকা সে যদি কোনো একটা প্রোডাক্ট বেস বিজনেস করে 22 থেকে 24 হাজার টাকা প্রফিট বের করতে চায়, আই ক্যান এশিওর যে তার 6 মাস থেকে 1 বছর বা 2 বছর টাইম লেগে যাবে, কারণ এই পুরো স্ট্রাকচার বানাতে, পুরো কস্টগুলো বের করতে অনেক টাইম লাগবে। আর ইনিশিয়ালি এই বিজনেসটা, এই সার্ভিস বেস বিজনেস করলে সে $200 পরের মাসে 300, 400, 500, 600 আনলিমিটেড পটেনশিয়াল, রাইট? সো সেটা করতে পারবে। তো আমি মনে করি এই জন্য যারা আজকে শুরু করতে যাচ্ছে কোনো রকম একটা সার্ভিস ধরুক, প্রবলেম নিয়ে করুক, সেটা ভালো হয়, রাইট? তো এই আর কি। তো এখন আমরা বলি হচ্ছে যেটা বললাম যে টেকনোলজিক্যাল রিভলিউশনগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। ভেরি সিম্পল। বিজনেস শুরু করতে চাইলে সবার প্রথমে কি লাগবে? লিডস লাগবে। ইউ নো অ্যাবাউট লিডস, রাইট? লিডস মানে হচ্ছে সাপোজ কিছু ক্রাইটেরিয়া থাকবে আমার, যেমন তোমার যে কোনো একটা সার্ভিস বলো। আমার সার্ভিস হচ্ছে আমি মার্কেটিং সার্ভিস দিচ্ছি। আচ্ছা, তুমি মার্কেটিং সার্ভিস কাদের কাছে দিচ্ছ? বিজনেস কোম্পানিগুলোকে। বিজনেস কোম্পানি। সো ইউ আর লুকিং ফর বিজনেস কোম্পানিজ অ্যান্ড দেয়ার সিইওস, যাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবা, তাদেরকে তুমি কনভিন্স করতে পারবা। সো আমরা আরেকটু নিশ ডাউন করি, আমরা কোম্পানি না যে সাপোজ আমরা ধরে নিচ্ছি একটু ছোট করে করি, হ্যাঁ আমরা আরো নিশ ডাউন করব। যত আমি নিশ ডাউন করব, আমার নিশ ডাউন অ্যাজ ইন যত সাপোজ আমি যখন একটা ডার্ট ছুটতে যাব, একটা ডার্ট মারবো, সাপোজ দেয়ার ইজ আ সার্কেল, আমাকে সেখানে মারতে হবে, হ্যাঁ। আমার 100% মানে যেটা মাঝে থাকে, যেটাকে বুলজাই বলে, বুলজাই হওয়ার চান্স তখনই বেশি থাকবে যখন আমার সার্কেলটা যত ছোট হবে, আমি বুলজাইকে তত ক্লিয়ার দেখতে পারবো, এবং বুলজাইকেই শুধু আমি দেখবো। সো আমার বুলজাইতে লাগার পসিবিলিটিস বেশি। সেই জন্য সবসময় নিয়ম হচ্ছে যে কোনো বিজনেসে যতটা পারা যায় নিশ ডাউন করে ফেলা, স্পেসিফিক করে ফেলা যে আমি কার সাথে কাজ করবো। সাপোজ আমরা এখন কাজ করতে চাচ্ছি জার্নালিস্টদের সাথে, ঠিক আছে? জার্নালিস্টদের কাছে আমরা চেষ্টা করতেছি আমাদের সার্ভিসটা সেল করতে, কোনো একটা সার্ভিস, সাপোজ মার্কেটিং সার্ভিস, বা আমরা যারা পডকাস্টার আছে বাংলাদেশে কারেন্টলি তাদের কাছে একটা সার্ভিস সেল করতে চাচ্ছি। সো হোয়াট উই ক্যান ডু, আমরা গুগলে যাব, সাইট SITE, গুগল সাইট, রাইট? হ্যাঁ, না, গুগলে যাব, google.com, সাইট যাব, সাইট লিখবো SITE : যে সাইট থেকে আমরা লিড খুঁজতে চাচ্ছি, সাপোজ ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যেটা instagram.com, দেন স্পেস অ্যাপোস্ট্রফি কোটেশন মার্ক, যেটা কোটেশন মার্ক দিব, আমরা যে প্রফেশন খুঁজতেছি, সাপোজ জার্নালিস্ট, দেন আবার এক কোটেশন ক্লোজ করে স্পেস দিয়ে আবার একটা কোটেশন দিয়ে ভিতরে @gmail.com। এইটা লেখার সাথে সাথে লিঙ্কডইন হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, যত জার্নালিস্ট আছে তাদের জিমেইলের একটা লিস্ট চলে আসবে, অটো গুগলে যারা আছে। সো তারপরে সেখান থেকে আমি পুরো পেজটাকে Ctrl+A দিয়ে কপি করে নিব, আমি ChatGPT-তে যাব, যে আমি লিখব যে সেন্ড লাইক আই ওয়ান্ট টু বিল্ড আ লিড like a lead form where there will be the name, contact number, email and address and website of his or her company. So দেখবেন তোমার একদম ChatGPT তোমাকে ওই যে ইনফরমেশনগুলো পাইছে ওই গুগল থেকে, ওইটাকে সর্ট করে বাকি সব কিছু ফেলে তোমাকে ওকে সাজায় দিবে। সো তুমি একদম বিনা পয়সায়, এবং তুমি ওখানে কিন্তু গুগলে যখন সার্চ আসবে তখন 1000টা পেজ শো করবে, তুমি এক পেজ শেষ করে সেকেন্ড পেজে যাবা, Ctrl+A, দেন এভাবে রিপিট করতে থাকবা, অ্যান্ড দেন তোমার কাছে কয়েক হাজার লিস্ট চলে আসবে, সাপোজ উইদিন মেবি কাপল অফ আওয়ার্স। দেন তুমি তাদেরকে নার্চার করবা। নার্চার কীভাবে করবা? তুমি তাদেরকে ইমেলস দিতে পারো, তুমি তাদেরকে কলস দিতে পারো যে আমরা এরকম করছে, এবং সবসময় ট্রাই টু মেক যে তুমি তাদেরকে বেনিফিটটা কীভাবে করতেছো, ইউ মেক দ্যাট ক্লিয়ার।
যে আমাদের দেশে যে সবচেয়ে বড় অ্যাপ্রোচ হয়, ভাইয়া নেন না প্লিজ, এটা নেন, এটা অনেক ভালো, আপনার মানে খুব এটা নিলে খুব ভালো হবে, এসে না বলে আপনি চলে আসেন মানে এই সাইডে যে দিস ইজ আওয়ার কোম্পানি, দিস ইজ দ্য সার্ভিস দ্যাট গোনা ডিসরাপ্ট দ্য মার্কেট অ্যান্ড ইয়োর কম্পিটিটর্স উইল গো আহেড অফ ইউ ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস। তাকে একটা এরকমভাবে নেগোসিয়েশন আনেন এবং তাকে কীভাবে আমরা ভ্যালু দিতে পারি যে আপনার এইভাবে করতে পারি, আমরা তাকে রেজাল্ট সেল করতে পারি যে কী রেজাল্ট আসতে পারে 6 মাস পরে আপনার আমার কাজ করলে। সো এইভাবে নার্চার করে তাদেরকে অল্প কিছু অফারিং দিয়ে আমরা এভাবে অনেকগুলো লিডকে মেনটেন করে আমরা যে কোনো একটা যে মার্কেট যেটা বলতেছি কাস্টমার পাওয়া যায় না সেটা পাওয়া সম্ভব। ওকে ভাইয়া, ভাইয়া খুব ছোট্ট একটা ডিসকাশনের ভিতর আমরা আসলে অনেক কিছু জানতে পারছি এবং আমার মনে হয় যে ইন ফিউচার যারা হচ্ছে এই কাজে আসতে যাচ্ছে বা যারা হচ্ছে নতুন কিছু করতে যাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে ডিসকাশনটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে এতগুলো টাইম দেওয়ার জন্য বা হচ্ছে আমাদেরকে এই পুরো ইনসাইটগুলো শেয়ার করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ। ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট আরেকটা কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।